আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহার আবারও ছোট্ট একটা নিউ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল একটু ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর শুয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে বুধবারের ব্লগটা শেয়ার করব। বুধবারে দেখা যায় বাচ্চাদের বন্ধ ছিল। বাচ্চাদের স্কুল ছুটি থাকলে মায়েদের মনে হয় একটু স্বস্তি থাকে। তো সেক্ষেত্রে আমি 8টার দিকে একটু উঠে গিয়েছিলাম। ঘুম তো হয়নি, বাট একটু গড়াগড়ি করে তারপর উঠে গিয়েছি। এখানে আমি সান প্রোটেকশন হিসাবে কী ক্রিম ইউজ করি সেটাও দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই যারা হাউসওয়াইফ আছেন কিংবা বাইরে কাজ করেন তারা সান প্রোটেকশন ক্রিমটা ইউজ করে ট্রাই করবেন। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি সকালে উঠে, যেটা আমার মেইন কাজ হয়ে থাকে। সব কিছু গোছগাছ করে একটু রেডি হয়ে নেওয়া, না হলে ভালোই লাগে না। তারপর এই তো পেপারওয়ালা পেপার দিয়ে গেল, সেটাকে রিসিভ করলাম। সো এরপর যেটা কাজ থাকে যে বাচ্চাদের ও আমাদের বেডরুমটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজগুলো করতে যাব। আর এটা হয়তো ডেইলি রুটিনের ভিতরে একটা কমন জিনিস, সবাই এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকে। বেডরুম যে কতবার গোছাতে হয় বাচ্চারা যখন বাসায় থাকে তার কোনো নিরাকার নেই। এই তো এখানে আমি চাল দিয়ে দিচ্ছি, আর আজকে নাস্তা হিসেবে ভাতই থাকবে। আমরা যেহেতু বাঙালি, আর আগেই আমি বরাবর বলি যে আমার ভাত খেতে ভীষণ পছন্দ। সাথে আমার ফ্যামিলি মেম্বার, মানে আমরা যেরকম হব হাজব্যান্ড ওয়াইফ বাচ্চারাও ঠিক সেমভাবেই বড় হবে। তো আমরা যেহেতু ভাত খেতে দুইজনেই খুব পছন্দ করি, তো আমরা 3 বেলায় দেখা যায় ভাতই খাই। তো আজকে ডাল সিদ্ধ দিয়েছি, ভর্তা করব। আর এখানে ডাল সিদ্ধর জন্য শুকনো মরিচ দিয়েছি। কে কে শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তা খেতে পছন্দ করেন? আমি তো বেশ ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে আর কি ডিম ভেজে নিচ্ছি। এখানে প্রায় 2টা ডিম ভেজে নিয়েছি। তো ছেলেটা দেখা যায় পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজাটা খায় না, সেক্ষেত্রে আমরা 3 জনের ডিমটাই ভেজে নিচ্ছি। তো এতেই করেই আমাদের সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওর প্রথমে বলা হয়নি, শেষের দিকে বললাম যে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় বা আপনাদের ভালো লাগে কি না সেটা। বিশ্বাস করেন, একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক অনেক পরিশ্রম লাগে। অনেক অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু একটা ভিডিও সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়। একেবারে 1 থেকে 1.5 ঘন্টার একটা ভিডিও কেটে সেটে 5 মিনিট 3 মিনিট করে থাকি আমি। তো আমার লং ভিডিও বলতে নেই বললেই চলে। আমার ভিডিওগুলো খুব ছোট ছোট। নতুন ইউজার আছেন যারা, তাদেরকে বললো আপনারা অনেক বেশি কষ্ট করেছেন, আরও একটু কষ্ট করেন এবং প্রতিনিয়ত লেগে থাকেন। আমার মতো করে পরে না হয় আফসোস না করতে হয়, কারণ আমি কিন্তু লেগেছিলাম বাট একটু ঝামেলা করেছি, যেমন কন্টেন্ট চেঞ্জ করে। তো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম কন্টেন্ট রাখবেন। আর যারা লাইভ দেখেন, আমার লাইভ থেকে ভিউ করেন, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভিডিওর সাথে সাথে লাইভে অ্যাটেন্ড করবেন এবং ভিডিও দেখবেন, শর্ট ভিডিওগুলো দেখবেন। তারপর এই তো আমার কথা বলতে বলতে একদম কাজ কমপ্লিট। আর এ দিয়ে আমাদের সকাল নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। সকাল দুপুর রাতে আমরা বেশিরভাগ সময় ভাতই খাই, সেটা বলেছি। আপনার ভাইয়াও অফিসে যাবে, সো সে তো একেবারে গোছল টোছল কমপ্লিট করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে। তো সব খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের প্লেট সহ আরও কিছু টুকটাক হাঁড়ি পাতিল এবং সবার খাওয়া দাওয়ার পরে এটা থাকে মেইন কাজ, সব কিছু আর কি ক্লিন করে নেওয়া। লাইভে গেলে অনেকেই বলে থাকেন আপু একটু তাড়াতাড়ি আসতে পারেন না, বা আপনি একটু দিনের বেলা আসেন, যারা দিনে লাইভে জয়েন করতে পারেন। তো আমি বলবো দেখেন, আমি এরকমই কাজ করে থাকি। আমি যখনই সময় পাই আপনাদের লাইভে এসে আপনাদের কমেন্টগুলো পড়ার ট্রাই করি, বা আপনাদের মনের কথাগুলো যে আমার কাছে জিজ্ঞাসা করার থাকে সেগুলো আমি বলার ট্রাই করে থাকি। তো আশা করছি যেভাবে আমার সাথে আছেন এভাবে আমার সাথে থাকবেন।
পারছেন। আসলে সংসারটা অনেক অনেক কষ্টকর, সব কিছু মিলিয়ে আর কি সব কিছু গোছগাছ করার পর মনে হয় যে একটু শান্তি। তো এই তো আমার ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।